যেজন চোখে দেখতে পাই না, তার হাতে যদি আপনি আয়না ধরিয়ে দেন কোনো কাজ হবে? সে নিজেই চোখে দেখতে পাই না, সে আবার আয়না দিয়ে কি দেখবে? তথাপি যেজন কলিকালে এসে 4টে বেদ অধ্যয়ন করলো, ষড় দর্শন অধ্যয়ন করলো, মহাভারত, রামায়ণ, শাস্ত্র আদি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত শ্রবণ করলো, পড়াশোনা করলো, তথাপি আমার গৌরের চরণে দুফোঁটা নয়ন জল ফেলতে পারল না। তার আসা যাওয়া বৃথা হয়ে গেল। কারণ সত্যযুগের ভগবান নারায়ণ এনেছিলেন সুদর্শন চক্র, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র তিনিও আনলেন তীর ধনু, দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ তিনিও মহাভারতের যুদ্ধে অস্ত্র ধরলেন। কিন্তু কলিকালে যে ভগবান এলো না মায়েরা, না আনলো গদা, না আনলো তীর ধনুক, না আনলো সুদর্শন চক্র, হরি নাম আর কৃষ্ণ প্রেমের ডালি দিয়ে সমগ্র বিশ্ববাসীকে উদ্ধার করে দিল। আর যেদিন কলিকালের মানুষ মহাপ্রভুকে ভুলে যাবে, সেদিন বাঙালি জাতি আস্তে আস্তে ধ্বংসের মুখে যাবে। কারণ মহাপ্রভুর মতো ত্যাগী পুরুষ জগতে নাই। যেজন জগজীবের স্বার্থের জন্য নিজের সংসারকে ত্যাগ করতে পারে, মাকে ত্যাগ করতে পারে, নববধূ বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করতে পারে, তার মতো ত্যাগী পুরুষ জগতে নাই। তিনি কিন্তু কোনো অস্ত্র ধরলেন না। সত্যযুগে যখন নারায়ণ হয়ে এলেন, তখন হিরণ্যকাশিপুকে অস্ত্র দিয়ে উদ্ধার করলেন। যখন ত্রেতা যুগে এলেন, রাবণ কুম্ভকর্ণকে অস্ত্র দিয়ে উদ্ধার করলেন। দাপর যুগে কৃষ্ণ হয়ে এলেন, শিশুপাল, দন্তবক্ষ, কংস রাজা, পুতনা সবাইকে নিজের অস্ত্র দিয়ে উদ্ধার করলেন। কিন্তু কলিকালে ভগবান অন্য কিছু আনলো না। ভগবান শিখিয়ে দিল, মারের পরিবর্তে মার নয়, হিংসার পরিবর্তে হিংসা নয়, প্রেম দিয়ে জগৎবাসীকে উদ্ধার করে দিল। চাপাল গোপাল উদ্ধার হয়ে গেল আপনাদের নবদ্বীপে, উদ্ধার হয়ে গেল মলই চাঁদ কাজী, হরিদাস ঠাকুর হারেস থেকে হরিদাস হয়ে গেল, মুসলমানের ছেলে হরি নাম নিয়ে নিল। আর জগাই মাধাইকে উদ্ধার করলেন নিত্যানন্দ প্রভু। আর হরিদাস ঠাকুর যেদিন নাম দেওয়ার জন্য যাচ্ছেন, জগাই মাধাই মদ্যপান করে পড়ে আছে। নিত্যানন্দ প্রভু বললেন, হরিদাস দেখি না, যে হাতে মদ্যপান করে সে হাতে সাধুর চরণ ধরতে পারে কিনা, দেখি না, যে হাতে মানুষ খুন করে সে হাতে পরমার্থের সন্ধান পায় কিনা। কর্ণমূলে দিলেন হরিনাম। হরিনাম যখন দিলেন, মাধাই প্রথমে মানল না, নিত্যানন্দ প্রভুর মাথায় তার কলসির কানাটি ছুঁড়ে মারল। দত্তর করে নিত্যানন্দ প্রভুর মস্তক থেকে রক্ত বেরোচ্ছে, রুধির বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, রুধির বেরোচ্ছে। চিৎকার করে উঠলেন, মাধাই তোদেরকে আজকে এমন একটা জিনিস দিয়ে যাব, নেশা ভুলবি না, কিন্তু মদের নেশা নয়, হরি নামের নেশাই সারা জনম ঘুরে। নিত্যানন্দ প্রভু বললেন, মাধাই মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এমন দয়াল গহুর কোথায় পাবেন? ছুটে যান বৃন্দাবন, অত দূরেও যেতে হবে না, আপনাদের সামনে নবদ্বীপ, মায়াপুর। বিদেশের বড় বড় বাবা ছেলেরা সব কিছুকে ত্যাগ করেছে, ওই নবদ্বীপের মাটিটাতে এক টুকরো মার্কিন পড়েছে, গলায় তুলসী কাঠের মালা পড়েছে। আমাদের হিন্দু সনাতনীদের তিলক মাথায় দিয়েছে, তুলসী মঞ্জুরি গ্রহণ করেছে। আর ওই ব্রজের ধুলায়, নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। তারা বুঝেছে এই জগতে প্রেম ছাড়া কিছু না, এই জগতে অনুরাগ ছাড়া কিছু নাই। আর আমরা অভাগা বাঙালি শুধু খেয়ে ঘুমিয়ে আর সংসারের নিয়ে ভাবতে ভাবতেই কাটিয়ে দিচ্ছি। কিন্তু যেজন একবার হরিনামকে ধরে, যেজন একবার হরিনামকে ধরে, তাকে আর ধরতে হয় না। হরিনাম তাকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, সে আর অন্য কিছু করে না।
এই জন্মে যেখান থেকে শেষ করবেন, ভক্তিযোগ সিদ্ধান্ত বর্ণনা দিল, এই জন্মে যেখান থেকে শেষ করবেন পরবর্তী জন্মে সেখান থেকে শুরু করতে হবে। আর শুধু মহাপ্রভুর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবেন, প্রভু গো, আমাদের তো গৌর দেশে জন্ম দিয়েছ, আমাদের সোনার নবদ্বীপের মাটি, নদীয়ার মাটিতে জন্ম দিয়েছ, আমার এ জন্মে তো তোমার চরণ পাওয়া হলো না। আমার এ জন্মে হলো না, আবার পরবর্তী জন্মে যদি কোনোদিনও হিন্দু সনাতনীর ঘরে বাংলার মাটিতে জন্ম দিও, সব করবে, দেখো তোমার চরণ ছাড়া যেন আমায় কোনোদিনও। নিতাই গৌর হরি হরি। আর সেই চরণ পাওয়ার জন্য আপনারা ভক্তরূপী কুসুম আজকে এখানে বসেছেন। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই জায়গাটি কিছুক্ষণের জন্য হয়ে যায় বৃন্দাবন। এটা শুধু আপনাদের বল্লভপুর নয়, এটা শুধু আপনাদের নদিয়া নয়, এটা হলো শ্রীধাম বৃন্দাবন। আর এখানে যেজন গৌর বলে ভিজতে পারে, যখন হরিবাসরে আসবেন অন্তত দুফোঁটা নয়ন জল আমার গৌরের চরণে দেবে। কারণ প্রত্যেক দিন যদি দুফোঁটা করে নয়ন জল আপনি দিতে পারেন, ওই ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদটা পাওয়া যায়, তেমনি ভক্তির ব্যাংকে প্রতিদিন নয়ন জল দিতে 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 যেদিন আপনার সুদের সময় হবে, সেদিন ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করবেন, গো দয়াল গো, সারা জনম দুফোঁটা নয়ন জল তোমায় দিয়ে গেলাম, পরিণামে শুধু আমার একটাই উপকার করো গৌর, শেষের দিনে যদি আমি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আমার কাছে আসতে ভুলে যেও না। আর যদি কোনো ভক্ত একবার গৌর চরণে নিজেকে সঁপে দেয়, হা গৌর প্রাণ গৌর বলে নিতাই গৌর হরি, সেজন সারা জনম কৃষ্ণ বলে গৌর বলে ধুলায় গড়াগড়ি দিয়ে আমার ভগবানের চরণে জায়গা পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে আজকে সুকান্ত দাস বাসভবন, আজকে আমার এই মায়ের বাসভবন, আজকে অগণিত ভক্ত বৈষ্ণবের চরণ ধুলাই হয়ে গিয়েছে নবদ্বীপ বৃন্দাবন। আজকে আপনারা বসেছেন ভক্তরূপী কুসুম। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এত সুন্দর হরিবাসরের আয়োজন হয়েছে, এত সুন্দর ভক্ত, এত সুন্দর পরিবেশ, আমার যদি বিন্দুমাত্র গোবিন্দ চরণে মতি থাকে, তাদের টাকা পয়সা বৃদ্ধি হবে আমি চাইবো না, আর ওনারাও চাইবেন না। জমি সম্পত্তি বাড়বে এটাও আমি চাইবো না। আমি চাইবো তারা যেন কৃষ্ণ ধনে ধনী হতে পারে। কারণ মানুষের দেওয়া ফুরোই না, আর ঈশ্বরের দেওয়া ফুরোই না। যে জন কৃষ্ণ ধনে ধনী হতে পারে, তার আর অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। তাই আজকে নিতাই গৌর হরিনাম গাইতে গাইতে ওই নবদ্বীপের পথে যাচ্ছেন। একবার হরি বল হরি বল হরি বল বলে, মায়ের একবার জোরসে উলুধ্বনি দিয়ে সবাই মিলে একবার হরি বল হরি বল হরি বল বলে, আমার নিতাই নেচে যায়, নিতাই নেচে যায়, আমাদের গৌর নেচে যায়। হরি বল সবাই মিলে একবার হরি বলে হরি বলে হরি বলে বলে, নিতাই নেচে যায়, গৌর নেচে যায়। একবার হরি বল হরি বল হরি বল বলে, আমার নিতাই নেচে যায়, নিতাই নেচে যায়, আমাদের গৌর নেচে যায়। হরি হরি। একবার হরি বল হরি বল হরি বলে বলে, নিতাই নেচে যায়, গৌর নেচে যায়। আই গো তোরা নদে বাসি
আই গো ছুটে আয় গো তোরা নদীবাসী আই গো ছোটে আই গো তোরা নদেবাসী আই গো ছুটে আই কতটা নদীর বাসী আই গো ছুটে নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল তাই হরি বল 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 বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি সাউন্ডটা কমে গেছে দাদা সাউন্ডটা কমে গেছে ফিডব্যাকটা বাড়ান ফিডব্যাকটা জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি পরম বৈষ্ণব শিবাস প্রভু কি রাধা স্বরূপিনী গদাধর প্রভু কি আপন আপন পিতা মাতা কি উফ। নিজ নিজ গুরুদেব কি উপস্থিত ভক্ত মণ্ডলী এই রূপে উদ্ধারিল যত নরনারী এই রাধা মোহনে কহে কিছু না হলো হামারি এই যে আমরা মানব জন্ম পেয়েছি না মায়েরা এটা বড় দুর্লভ জন্ম প্রত্যেকটা জনের উৎকৃষ্ট জনিতে যখন আমাদের জন্ম লাভ হয়েছে এক ধাপ দু ধাপ তিন ধাপ চার ধাপ করতে করতে শেষে আমরা অনেক পুণ্য করার ফলে সুকৃতির ফলে এই মানব জন্ম পেয়েছি এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে মানে সাপ হলাম ব্যাঙ হলাম কুমির হলাম মাছ হলাম কিন্তু মুক্তি পেলাম কবে তোমাদের সকলের বাড়িতে আছে তোমরা সন্ধেবেলায় বাজাও কি নাম একটু জোরে বলতে হবে হ্যাঁ ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধে হয় আপনারা ভাড়ার ঘরে বসেছেন আপনারা যত যোগান দেবেন আমারও গাইতে সুবিধে হবে জয় রাধে তো যেদিন আমরা শঙ্খরূপে জন্ম নিলাম আর শঙ্খটাই আমার গোবিন্দ সেবাই বেজে গেল সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল তারপর কতবার জন্ম নিলাম আমরা উদ্ভিদ রূপে মানে গাছপালা রূপে আম গাছ হলাম জাম গাছ হলাম কাঁঠাল গাছ হলাম পেয়ারা গাছ হলাম কিন্তু মুক্তি পেলাম কবে যেদিন হিন্দু সনাতনীর ঘরে আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম প্রথমে কিন্তু তুলসী গাছ হয়নি প্রথমে কোনো ফুল গাছ হলাম ফুল গাছ যখন হলাম একটু সুকৃতি হলো তার আগে আমরা কাঁটা গাছ হলাম যখন কোনো মানুষ ওই কাঁঠার গাছের পাশ দিয়ে পেরোলো ওই কাঁটাটা তার অঙ্গে লাগলো আমাদেরকে অভিসম্পাত করলো আরও নিচু জন্মে আমাদের জন্ম লাভ হলো কিন্তু সুকৃতি করতে 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 কোনোদিনও একদিন আমরা এই বল্লভপুর বাজারে একটা দামি ফুল রূপে জন্ম নিলাম কোনো ভক্ত বৈষ্ণব সেই ফুলটাকে নিয়ে গিয়ে আমার গোবিন্দ চরণে নিবেদন করে দিল সেদিন ওই ফুলের গুণে ওই গোবিন্দ চরণের গুণে সেদিন আমাদের ওই যে জন্ম ছিল আরেকটু উঁচু ধাপ হলো তুলসী বৃক্ষরূপে জন্ম নিলাম গোবিন্দকে সেবা দিতে কি লাগে
তুলসী পাতা আর আপনাদের এখানেই নদী আছে, কি নদী? গঙ্গা। মহাজন বললেন তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে সে ব্যবস্থাও করে দিলেন, মন তুলসী। আর গঙ্গার জল যদি না থাকে, আপনাদের নদিয়া জেলাতে গঙ্গার জল আছে কিন্তু আমাদের বাঁকুড়াতে তো আর নাই, তার প্রত্যেক দিন কি ভাড়া খরচা করে আমরা আপনাদের নদী আসবো? সে ব্যবস্থাও করে দিলেন। দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই দুফোটা নয়ন জল যদি গোবিন্দ চরণে দিতে পারি, সেদিন আমাদের কৃষ্ণ কৃপা, হরি কৃপা আমাদের লাভ হবে। তারপর যখন উদ্ভিদ জন্ম হয়ে আমাদের মুক্তি লাভ হয়ে গেল, তারপর পেলাম পাখি জন্ম। অনেক রকমের পাখি হলাম, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি কি নাম? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, আচ্ছা বলো তো মায়েরা, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। আপনাদের অষ্টকালীন পর্যায়ে ভগবানের রূপ বর্ণনা হয়, সে রূপে দেখবেন একটা পদাবলী আছে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে এক অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে, বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আর আমা হইতে জাতিকুল নাহি গেল রাখা। তো যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম বলে হারি, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি লাভ হয়ে গেল। তারপর কতবার জন্ম নিলাম পশু রূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? আহা, যেদিন হিন্দু সনাতনীর ঘরে আমরা গাভী রূপে বা গরু রূপে জন্ম নিলাম। যদি ধরতে যান, মানব জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে? গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবাই লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না, কিন্তু গাভীর মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো। তথাপি সর্বশ্রেষ্ঠ জনম মানব জনম। কেন? কারণ ভগবান এত সুন্দর একটা বদন দিয়েছেন হরি বলার জন্য, কৃষ্ণ বলার জন্য। গাভী হলাম, কিন্তু গাভীর বদনে তো আর হরি নাম, কৃষ্ণ নাম উচ্চারণ হলো না। তারপর ভগবান আমাদেরকে দিলেন এই মানব জনম। আর এই মানব জন্মে সে যদি আমরা কৃষ্ণ কৃপা পেলাম, হিসাব চুকে গেল। আর তাছাড়া আবার 84 লক্ষ বার জনি ভ্রমণ করার পরেই সাধের মানব জনম। তাই মহাজন বারবার করে শুধু ভগবানকে উদ্দেশ্য করে একটাই কথা বলছেন, আমাদের প্রত্যেকটা ভক্তের একই রকম বিনয় হওয়া দরকার। ভগবানকে কি বলবেন? কি দেব বন্ধু, আপনি চিড়ে দিলেন, কলা দিলেন, বাতাসা দিলেন, কিন্তু অন্তরে ভক্তি নাই, ভগবান কৃপা করবে না। এই ভাব রাখতে হবে, কি দেব বন্ধু, কি বা দেব আমি, যে ধন আমি তোমারে দেব। আমার নিজের বলতে কিছু নাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার নিজের কিছু নাই। যে ধন তোমারে দেব, আমার সে ধন তুমি। কি দিব বন্ধু, উলধ্বনি হরি বল, হরি বল, হরি। কি বা দেব আমি, যে ধন তোমারে দেব, সেই ধন যে তুমি। কি দেব বন্ধু, কিবা দেব আমি, আর যে ধন তোমারে দেব, আমার সে ধন তুমি। আর কি বলবো? তুমি তো আমার বন্ধু। এই জগতে পুত্র পরিজন, বাবা মা অনেক কিছু এলো, কিন্তু তুমি ছাড়া আমার নিজের কেউ নাই। জগৎ বন্ধু তুমি, বন্ধু একমাত্র তুমি। আমরা বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, কিন্তু আমার বাড়ি। কিন্তু নীরবে প্রশ্ন করবেন, আমরা যে বলছি আমার গাড়ি, আমার বাড়ি, কিন্তু আমি কার? আমি কার? এই দেহটা কিন্তু ভগবান দেয় না। এই ধারণাগুলো পরিষ্কার করা দরকার। এই দেহটা দেয় বাবা মা। বাবা মার পূর্ণ মিলনে পঞ্চভূতে তৈরি হয় দেহ। কিন্তু একটা গাড়িকে চালাতে গেলে যেমন ইঞ্জিন দরকার হয়, এই দেহের মধ্যে পরমাত্মা স্বরূপ ভগবান বিরাজ করছে। তুমি তো আমার বন্ধু, সকলই তো মা। তো আমার বন্ধু,
সকলই তোমার। তোমার ধনে তোমায় দেব কি আছে আমার, তোমার ধনে তোমায় দেব কি আছে আমার, তোমার ধন তোমারে দেব কি আছে আমার। এত সুন্দর পদাবলী কে লিখলেন? কলিকালে শ্রীপাদ নিতাই চাঁদের আবেশ তত্ত্ব রাধে শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুর। তাই নরোত্তম দাস কহে, নরোত্তম দাস কহে, প্রণাম করবে, আমার গৌর গুণমণি নরোত্তম দাস কহে গৌর গুণমণি সকলই তোমারই আছে আমার কেবল তুমি। সকলই তোমারই আছে আমার কেবল তুমি, সকলই তোমারে আছে আমার কেবল তুমি। হরি বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত রে, বাসুদেব ঘোষে কহে কোনে জোড় হাত রে, বাসুদেব ঘোষে কহে কোনে জোড় হাত রে, বাসুদেব বসে গায়ে করে জোড়ো হাত হে। বাসুদেব ঘোষে কহে কোনে জোড় হাত রে, বাসুদেব বসে গায়ে করে জোড়ো হাত রে। বাসুদেব ঘোষে কহে কোনে জোড় হাত রে, বাসুদেব বসে গায়ে করে জোড়ো হাত হে। বাসুদেব ঘোষে কহে কোনে জোড় হাত রে, বাসুদেব కొత్త దగిన కొత్త దగిన కొత్త టెస్ట్ కొత్త ఝా కొత్త ఝా కొత్త ఝా ధరతట 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 ఝా ఆ ధరతట 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 ঝা আ ধরতট ধরতট। বাসুদেব বসে গায়ে করে জোড়ো হাত হে। বাসুদেব ঘোষে কহে কোনে জোড় হাত রে, বাসুদেব বসে গায়ে করে জোড়ো হাত হে। ঘোষে কহে কোনে জোড় হাত রে, বাসুদেব ঘোষে কহে ধৈর্যতা 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 ধীরতা 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 করে জোড়ো হাত হে। বাসুদেব ঘোষে কহে কোনে জোড়া হাত রে, বাসুদেব বসে গায়ে করি জোড়ো হাত হে। বাসুদেব तक झा झा तक खटा तिक झा झा तक खटा तिन 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 ताउर तक खटा तक झा झा तक खटा तिक झा झा तक खटा तक तक झा तक तक झा तक। বাসুদেব ঘোষে কহে কোনে জোড়া হাত রে, বাসুদেব বসে গায়ে করে জোড়ো হাত রে। বাসুদেব ঘোষে কহে কোনে জোড়া হাত রে, বাসুদেব বসে গায়ে করে জোড়ো হাত রে। বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত রে। বাসুদেব ঘোষে কহে কোনে জোড়া হাত রে, বাসুদেব বসে গায়ে করে জোড়ো হাত রে। বাসুদেব ঘোষে কহে কোনে জোড়া হাত রে, तेरे ता तेरे जागी तेरे तेरे खड़ी तक तेरे खड़ा तेरे ता तेरे जागी तेरे तेरे खड़ी तक तेरे खड़ा जागी तेरे तेरे खड़ी तक तेरे खड़ा जागी तेरे खड़ा जा जागी तेरे खड़ा जागी तेरे ता तेरे जागी तेरे तेरे खड़ी तक तेरे खड़ा तेरे ता तेरे जागी तेरे तेरे खड़ी तक तेरे जागी तेरे तेरे खड़ी तक तेरे खड़ा जागी तेरे जा जागी तेरे खड़ा जा जागी। ঘোষে কহে করে কোনে জোড়ো হাত রে। বাসুদেব ঘোষে কহে কোনে জোড় হাত রে, বাসুদেব বসে গায়ে
করি জোড় হাত রে বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত রে বাসুদেব বৌদি কহে করি জোড় হাত রে বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত রে বাসুদেব বৌদি কহে করি জোড় হাত রে বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত রে বাসুদেব বৌদি কহে করি জোড় হাত রে বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত রে বাসুদেব বৌদি কহে করি জোড় হাত রে বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত রে বাসুদেব বৌদি কহে করি জোড় হাত রে বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত রে বাসুদেব বৌদি কহে করি জোড় হাত রে বাসুদেব ঘোষে কহে করি জোড় বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত যেই কৃষ্ণ সেই গৌর সেই জগৎ বাসুদেব বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ মাঝে, গৌরের কথা সাধন করলাম। এবার প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে কিছু সেবা করতে হয়। আপনি যদি নিধুবনে যান, আপনি হয়তো মন্দিরটাকে পরিষ্কার করে মার্জনা করে সেবা করতে পারেন, একটু ফুল চয়ন করে ফুল তুলে ভগবানকে সেবা করতে পারেন, মালা গেঁথে ভগবানকে সেবা করতে পারেন। কিন্তু আমরা তো আর প্রত্যক্ষ বৃন্দাবনে নাই, পরোক্ষভাবে বৃন্দাবনে যাচ্ছি। এখানে শুধু একটাই সেবা, মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি, আর হাতে হাতে করতালি সেবা দিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। ও মানারে চলো যাই বৃন্দাবন ধাম, আর মুখে বলি বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধা রাধা না। হ্যাঁ, সবাই মিলে বলবেন, প্রেম সে বলো, जोर से बोलो, हाथ उड़ा कर बोलो, दोनों हाथ से ताली सेवा कर बोलो। राधा रानी महारानी कृपा करो ना, कृपा करे বৃন্দাবনে নিয়ে চলো না। হরি হরি রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 হরি হরি বল। রাধে ও রাধে 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 হরি। রাধে 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 রাধে। আমার সঙ্গে গাইবে মায়েরা আস্তে। আমি একবার বলবো, তোমরা একবার বলবে। এই আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার তোমরা একবার জোরে জোরে হাতে হাতে করতালি দিই। বসো বাবা। রাধে 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 রাধে, উচ্চস্বর সবাই। রা সবাই মিলে বা রাধে 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 রাধে, জোরে জোরে সবাই মিলে রা। বাবা আপনারা এত সুন্দর গাইছেন, এমনি যদি জানতাম এদেরকে তো আনতামই না। জন এনে ফেলেছি, কিছু করার নেই, সবাই মিলে গাইবো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো।
রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি হরি বল जय जय राधा जय जय राधा जय जय राधा बोलो राधा जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल तुलसी के संसार में तुलसी के संसार में 5 रतन है सार हरि कथा संत मिलन दया धर्म उपकार বসো বাবা তুলসীর সংসারে 5টা বস্তু সার হরি কথা যেটা আজকে এখানে হচ্ছে সাধু সঙ্গ এটাও এখানে হচ্ছে দয়া কেউ খেতে পাচ্ছে না আপনার সামর্থ্য আছে দয়া করে খাইয়ে দিলেন দয়া ধর্ম যুধিষ্ঠির মহারাজ সদা ধর্মপথে থাকে অধর্মের ঘেঁষা না নিও আর উপকার तुलसी के संसार में 5 रतन है सार हरि कथा संत मिलन दया धर्म उपकार किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा মনে করুন এক বান্ধবীর আরেক বান্ধবীর সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে हाँ गो কি জিজ্ঞাসা করে কই রে কেমন আছিস বলে ভালো আছি ছেলে মেয়ে ভালো আছে ব্যবসা বাণিজ্য ঠিক চলছে ए আর মেয়েদের সঙ্গে মেয়েদের কথা বলে কি বলে বলে বিউটি পার্লার গেছিলি বলে না মাহিরা এগুলোই বলা আছে किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापार किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है मगर ये नहीं किसी ने पूछा কিন্তু এটা কেউ জিজ্ঞাসা করে না ईश्वर से प्यार कितना है जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल वृंदावन में जोरे बोलते হবে वृंदावन में রাধে রাধে সেবা করেছেন জোরে বলতে হবে আগে ভজন তারপর ভোজন আমিও খাই নাই একসাথেই খাবো সবাই মিলে জোরে জোরে আমি এক একটা জায়গার নাম বলবো আপনার পেছনে রাধে রাধে বলবেন वृंदावन में किसी घाट में कुंज गली में मानसरोवर राधा दामोदर बरसाने में कुंज गली में निधुवन में किसी घाट में राधे श्री राधे बोलो राधे श्री राधे राधे श्री राधे राधे श्री राधे राधे श्री राधे बोलो राधे श्री राधे निताई गौर हरि श्री राधे राधे श्री राधे 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 बोलो राधे प्रेम से बोलिए राधे
বলো বলো রাধা রানী কি, আরেকটু জোরে হবে কি? হ্যাঁ, জোরে দিতে হবে সবাই মিলে। শ্যাম সুন্দর গোবিন্দ কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, উপস্থিত ভক্ত মণ্ডলী কি, আজকের আনন্দ কি, আজকের গৃহাঙ্গন কি, প্রেম সে বলিয়ে রাধে। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরের কথা সাধন করলাম, তারপর প্রবেশ করলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কারণ নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়াই জগত জুড়াই, হেন নিতাই দিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো তোমরা নিতাই রোপায়। স্কুলের পড়াশোনা না করলে যেমন কলেজে উঠা যায় না, তেমনি নিতাই গৌরের চরণাস্বাদন না করলে, আশ্রয় না করলে কোনোদিনও ব্রজে গিয়ে রাধা কৃষ্ণের যুগল সেবা করা যায় না। তাই প্রথমেই বললেন ভজ নিতাই, কথাগুলো থেকে ধ্যান দেবেন। প্রথমেই বললেন ভজ নিতাই, কেন? কারণ এতদিন ভজনি, তাই ভজ নিতাই। এই কীর্তন বড় ভাব সঙ্গীত জীব শিক্ষা জিনিস। প্রথমেই বললেন ভজ নিতাই, তোমরা নিতাইয়ের ভজনা করো। কেন? কারণ তোমরা এতদিন ভজনি, তাই ভজ নিতাই। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে বা বৃন্দাবনে যাবে, আর ব্রজে বা বৃন্দাবনে যদি যাও তবে রাধা কৃষ্ণ যুগল সেবা করার অনুমতি পাবে। শ্রীকৃষ্ণের যতে কলীলা, আস্তে, সর্বোত্তম নরলীলা, নার বপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, মুখং করতি বাচলং পঙ্গুলঙ্ঘায়ত গিরিম, যৎকৃপাহি তমহং বন্দে পরমানন্দ মাধবম। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। মহাপ্রভু যখন গম্ভীরাতে থাকতেন